হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমি তোমাদের জন্য হাজির হয়েছি মাধ্যমিক বাংলা বিষয়ের গল্প বিষয় থেকে তোমাদের একটি মাত্র গল্প বলবো। সেই একটি গল্পই যদি তোমরা ঠিকমতো ভালো করে প্রিপারেশান নাও, তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় সফলতা লাভ করবে। কারণ তোমাদের যে বাংলা পাঠ্য রয়েছে, সেই পাঠ্যে যে গল্পগুলি রয়েছে, নদীর বিদ্রোহ, জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি এবং অদল বদল, এই যে 5টি গল্প রয়েছে, এই 5টি গল্প তোমরা কেন গাধার মতো পড়বে? কারণ 5টি গল্প থেকে যদি তোমরা 5 মার্কের এবং 3 মার্কের প্রশ্ন পড়ো, তাহলে অনেকগুলি প্রশ্ন পড়তে অনেক সময় লাগবে। তাই তোমাদের যেহেতু বেশি সময় ব্যয় করা অবশ্যই সঠিক নয়, সেহেতু তোমাদের অবশ্যই যে 5টি গল্প রয়েছে, তার মধ্যে পথের দাবি গল্পটা 2023 সালে যে ফাইনাল পরীক্ষা হয়েছিল, সেখানে কোনো প্রশ্ন পথের দাবি গল্প থেকে আসেনি। তাই এবারের যারা 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, তাদের জন্য পথের দাবি গল্পটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ পথের দাবি গল্প থেকে 2023 সালে কোনো প্রশ্নই আসেনি। তাই এবছর তোমাদের পথের দাবি গল্প থেকে 5 মার্কের এবং 3 মার্কের প্রশ্ন অবশ্যই, আমি গ্যারান্টি সহকারে বলছি, পরীক্ষা আসবেই। তাই তোমরা সবার আগে পথের দাবি গল্পটি ভালো করে পড়ে নাও। 5 মার্কের এবং 3 মার্কের যে প্রশ্নগুলি আমি দেব, সেই প্রশ্নগুলি তোমরা ভালো করে পড়ে নাও, তোমরা অবশ্যই সফলতা লাভ করবে। আর জ্ঞানচক্ষু গল্প এবং বহুরূপী, অদল বদল, নদীর বিদ্রোহ, এইগুলি থেকে তোমরা শুধুমাত্র শর্ট প্রশ্ন পড়ো, তাহলেই তোমরা 5 মার্কের এবং 3 মার্কের প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই তোমরা 5 মার্কের প্রশ্ন হিসেবে তোমরা পথের দাবি এবং অদল বদল গল্প এক্সট্রা হিসেবে অদল বদল গল্পটি পড়বে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। যে তোমাদের জন্য রেখেছি পথের দাবি গল্প। এখানে 3 মার্কের প্রশ্নগুলি দেখো। 1 নম্বর প্রশ্ন, গ্রীশ মহাপাত্রের চেহারা, পোশাক পরিচ্ছদের বর্ণনা দাও। এই প্রশ্নটি দেখো স্টার দেওয়া প্রশ্ন। এটি 3 মার্কেও আসতে পারে, আবার 5 মার্কেও প্রশ্ন আসতে পারে। তাই এই প্রশ্নটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি সবার আগে তোমরা পড়ে নাও। 2 নম্বর প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। বাবুটি কে? তার শখ যে বজায় আছে তা কীভাবে বোঝা গেল? এই প্রশ্নটি তোমাদের 3 মার্কেও আসতে পারে, আবার 5 মার্কেও আসতে পারে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিমবঙ্গের যে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, সেই টেস্ট পরীক্ষায় প্রায় 90% স্কুলে এই প্রশ্নটি এবার পরীক্ষায় এসেছে। তাই তোমরা ধরেই নিতে পারো এই প্রশ্নটি তোমাদের এবার পরীক্ষায় চলে এসেছে। তাই 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন দুটি তোমরা সবার আগে পড়ে নাও। 3 নম্বর প্রশ্ন, বুড়ো মানুষের কথাটা শোনো। বুড়ো মানুষ কে? তার কোন কথা শুনতে বলা হয়েছে? এই প্রশ্নটি তোমরা 3 মার্কের জন্য পড়বে। এটি 3 মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, আমি ভীরু কিন্তু তাই বলে অবিচারের দণ্ড ভোগ করার অপমান আমাকে কম বাজে না। বক্তা কাকে কথা বলেছিলেন? কোন অবিচারের দণ্ডভোগে তাকে ব্যতীত করেছিল? এই প্রশ্নটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো 3টে স্টার দেওয়া রয়েছে, মানে এই প্রশ্নটি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন 3 মার্কের জন্য। এই প্রশ্নটি তোমাদের টেস্ট পরীক্ষায় বিভিন্ন স্কুলে পরীক্ষায় এসেছে। তাই এই প্রশ্নটি তোমরা 3 মার্কের জন্য প্রস্তুতি নেবে। 5 নম্বর প্রশ্ন, কিন্তু বুনোহাঁস ধরাই যে এদের কাজ, বক্তা কে? তার বক্তব্যের কারণ বিশ্লেষণ করো। এটি তোমরা 3 মার্কের প্রশ্ন হিসেবে পড়বে। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি বিভিন্ন ওয়ারের টেস্ট পেপার ফলো করো, তাহলে তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে। 6 নম্বর প্রশ্ন, কিন্তু এই জানোয়ারটা কি ওয়াশ করার কোনো দরকার নেই? বড়োবাবু, জানোয়ার বলতে কাকে ইঙ্গিত করা হয়েছে? তাকে ওয়াশ করার দরকার নেই কেন? এই প্রশ্নটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা যদি বিভিন্ন ইয়ারের টেস্ট পেপার দেখো, তাহলে এই প্রশ্নটি তোমরা দেখতে পাবে। এগুলো তোমাদের 3 এবং 5 বললাম। আর শুধুমাত্র 5 মার্কে তোমাদের একটি মাত্র প্রশ্ন বলবো। যদি ওই প্রশ্নগুলি না আসে, তাহলে এই প্রশ্নটি তোমাদের আসবে।
পথের দাবি গল্প অবলম্বনে অপূর্বর চরিত্রটি আলোচনা করো। তোমাদের অপূর্ব চরিত্রটি একটু ভালো করে পড়তে হবে, কারণ এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসতে পারে। তাই এই হাতে গোনা মাত্র যে 6-7টা প্রশ্ন বললাম পথের দাবি গল্প থেকে, এই 6-7টা প্রশ্ন যদি তোমরা ঠিকমতো প্রিপারেশন নাও, তাহলে তোমরা 100% ফাইনাল পরীক্ষায় সফলতা লাভ করবে এবং এই প্রশ্নগুলির মধ্যেই তোমাদের পরীক্ষায় থাকবে। এমনকি যেভাবেই ঘুরিয়ে আসুক না কোনো প্রশ্ন, তোমরা অবশ্যই লিখতে পারবে। তাই পথের দাবি গল্পটি পড়ার পাশাপাশি যারা রিস্ক নিতে চাও না, কি যে একটি গল্প পড়বো, যদি একটি গল্প ওই প্রশ্নগুলো কমন না আসলো তাহলে লিখতে পারবো না, তার জন্য এর পাশাপাশি তোমরা অদল বদল গল্পটি পড়ে রাখবে। আর যারা একটু কম পড়তে চাও, তারা পথের দাবি গল্পটা শুধুমাত্র পড়বে, তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এমনকি ওই প্রশ্নগুলো যদি তোমরা ঠিকমতো পড়ো, তাহলে তোমরা যে প্রশ্নই আসুক না কেন তার উত্তর তোমরা লিখতে পারবে। পথের দাবি গল্পের পাশাপাশি তোমাদের এক্সট্রা হিসেবে আমি অদল বদল গল্প থেকে শুধুমাত্র 5 মার্কের কোশ্চেন দিচ্ছি, কারণ 2023 সালে যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল সেখানে অদল বদল গল্প থেকে 3 মার্কের প্রশ্ন ইতিমধ্যেই চলে এসেছে। তাই এবছর 2024 সালের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, তাদের 3 মার্কের প্রশ্ন পরীক্ষা আসবে না অদল বদল গল্প থেকে, তোমাদের 5 মার্কের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তাই সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা অবশ্যই 5 মার্কের প্রশ্ন হিসেবে অদল বদল গল্পটি দেখবে। অদল বদল গল্প থেকে মাত্র 2টি প্রশ্ন তোমাদের সামনে আমি রেখেছি। 1 নম্বর প্রশ্ন, অদল বদল গল্পে যে বন্ধুত্ব ও সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ফাইনাল পরীক্ষার জন্য। তাই এই প্রশ্নটি তোমরা সবার আগে পড়ে নাও, কারণ পশ্চিমবঙ্গের যে বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষা হয়েছিল, সেই টেস্ট পরীক্ষার বিভিন্ন স্কুলে এই প্রশ্নটি অধিকবার এসেছে। তাই এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু 4টি স্টার চিহ্ন মারা আছে, সেহেতু এই প্রশ্নটি তোমরা ধরে নাও পরীক্ষায় চলে এসেছে। 2 নম্বর প্রশ্ন, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, কে কাকে কীভাবে কোন খাঁটি জিনিস শিখিয়েছিলেন। এই প্রশ্নটিও মারাত্মক গুরুত্বপূর্ণ, কারণ যে তোমাদের রিসেন্ট মাধ্যমিক টেস্ট পরীক্ষা হলো, তাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে বিভিন্ন জায়গায় এই প্রশ্নটি এসেছে। তাই এই প্রশ্নটিও এবারের চূড়ান্ত গুরুত্বপূর্ণ 2024 সালের ফাইনাল পরীক্ষার জন্য। তাই অদল বদল গল্প থেকে আমি তোমাদের এই 2টি প্রশ্ন দিলাম। এই 2টি প্রশ্ন যদি তোমরা ঠিকমতো প্রিপারেশন নাও, তোমরা অবশ্যই এই 2টি প্রশ্নের মধ্যে একটি 100% কমন পেয়ে যাবে। তাই তোমরা যারা আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করবে, কারণ আমার চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার চ্যানেলটি যাতে গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে ভবিষ্যতে আর অনেক দূর অগ্রসর হয় এবং তোমাদের আমি সাপোর্ট করতে পারি, তাই তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে। তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।